তোমার এত কষ্ট, সে তোমাকে তোমার ভিডিও হয়তো দেখছে কারো ফোনে, কিন্তু তোমাকে তারপরে ফোন করছে না। সে কি থাকতে পারছে তোমাকে ছাড়া? আমি হলে তো পারতামই না। তবে হ্যাঁ, ও আমাকে কল মেসেজ করেনি। আমার কষ্ট হয়, আমার বুকটা ফেটে যায়, মনে হয় যে এক সেকেন্ড যা হোক একবার তো কল করতে পারতো কারো ফোন নিয়ে। আমি যদি ওই জায়গায় থাকতাম না, হাজার চেষ্টার মধ্যে একবার হলেও ফোন করতাম। যতই কষ্ট হোক তবুই একবার হলেও ফোন করতাম, লুকিয়ে হলেও ফোন করতাম। আসলে কি বলতো, ও তোমাকে ভালোই বাসেনি, সেই জন্য ফোন করছে না। তো গাইস, ব্যাপারটা হয়েছে কি জানো তো, মানে কালকে থেকে হঠাৎ করে আমাকে একটা মেয়ে না ইনস্টাগ্রামে বহুত পরিমাণে মেসেজ করছে। আর সে খালি বারবার একটা কথাই বলছে যে আমাকে একবার কল করো, আমি কিছু কথা বলতে চাই, আমি ওর বিষয়ে কিছু কথা বলতে চাই, একবার কল করো। তো আমি জানি না সে কি বলবে, বাট আমি মনে করলাম যে সে ওর বিষয়ে যেখানে কথা বলতে চাই, তো সেটাকে আমাকে তোমাদের সামনে তুলে ধরা দরকার। তো সেই জন্য আমি তাকে এখন কল করবো ইনস্টাগ্রামে, তার তোমাদের সামনে। সে কি বলতে চাই জাস্ট আমি সেগুলো দেখবো। দেখো বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে বলো তো, আমার যে পরিমাণে কষ্ট হচ্ছে সেটা আমি জানি, তো তারপরেও আমি সে কি বলতে চাই জাস্ট সেগুলোই আমি দেখতে চাই, ঠিক আছে? তো আমি এই ফোন থেকে তাকে কল করি। হ্যাঁ দাঁড়াও, কল লাগিয়েছি, কল যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো, কি বলছো? বলছি তোমার এত কষ্ট, তুমি এত স্যাড ভিডিও ছাড়ছো, যে যার জন্য ছাড়ছো সে তোমাকে কোনো ফোন বা মেসেজ কোনো কিছু করছে না। সে কি করে রয়েছে তোমাকে ছাড়া? দেখো মানুষের কষ্ট তো আছে, তাই না? তো আমারও কষ্ট আছে। আর সে ফোন করছে না, কেন করছে না সেটা তার সে জানে, কিন্তু ভালো তো আমি তাকে বেঁচেছি, তাই না? তো সে যতই তুমি বেঁচেছো, কিন্তু সে তো তোমাকে ভালোবেসেছিল, তারপরে এরকম করছে। সে কল অন্য কারোর ফোন থেকে তো ফোন করতে পারে। সে কল করতে পারে না, হয়তো সে পরিস্থিতির শিকার হয়েছে বা চাপের মধ্যে আছে, সেই জন্য কল করে না, হয়তো এটাও হতে পারে। পরিস্থিতি যতই চাপে থাকুক, আমিও একটা মেয়ে, তাই আমি বুঝছি, সেজন্য তোমাকে বলছি একবার হলেও তো কথা বলতে পারে। সেটা আমিও জানি, সেটা আমিও মানি, কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে। তো তুমি কি কথা বলে বলে ফোন করছিলে, এই কথাগুলোই? হ্যাঁ, এগুলো যে তোমার এত কষ্ট, সে তোমাকে তোমার ভিডিও হয়তো দেখছে কারো ফোনে, কিন্তু তোমাকে তারপরে ফোন করছে না। সে কি থাকতে পারছে তোমাকে ছাড়া? আমি হলে তো পারতামই না। দেখো তুমি এত ভালো, তারপরেও এরকম। দেখো সত্যি বলতে, তাহলে তোমাকে একটা কথা শেয়ার করি, ঠিক আছে? তুমি যে খালি কথাগুলো বলছো, দেখো ভালোবাসাটা মন থেকে হয়, পুরো মন থেকে, ঠিক আছে? কিছু দেখেও হয় না। আর ভালোবাসা মানুষের সাথে কথা হোক আর নাই হোক, ভালোটা আমি ওকে বেসেছি, আমার নিজের জানের থেকে আমি বেশি ভালোবেসেছি। তো সে কথা বলুক, আমার সাথে কল করুক বা নাই করুক, তাকে আমি ভালোবেসেছি, তাকে আমি চাই সারা জীবন ভালোবাসতে থাকবো। বাট ও এখন কল করেনি আমাকে। ভিডিওগুলো দেখেই বুঝতে পারছি যে তুমি কত কষ্টের মধ্যে আছো। দেখো এখন আমাকে কল করেনি বা মেসেজ করেনি, ঠিক আছে? করেনি, আমি কষ্ট পাচ্ছি, আশা করছি আরও পেতে থাকবো, ওর জন্য সারা জীবন ওয়েট করতে থাকবো। কিন্তু এই না যে ও আমাকে কল করেনি বলে আমি ওকে ভুলে যাবো, ছেড়ে দেবো। হ্যাঁ, আমার এখন একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমটা সলভ হয়ে যাক। সবাই আশীর্বাদ করবে, দোয়া করবে যেন আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। প্রবলেমটা সলভ হয়ে গেলেই ওকে আমি পাওয়ার চেষ্টা করব। বাকি সব উপরওয়ালার উপরে হাত, জানি না কি হবে। তবে হ্যাঁ, ও আমাকে কল মেসেজ করেনি, আমার কষ্ট হয়, আমার বুকটা ফেটে যায়, মনে হয় যে এক সেকেন্ড যা হোক একবার তো কল করতে পারতো কারো ফোন নিয়ে। যতই বিপদে থাকুক, যে ভালোবাসবে না সে কখনোই এরকম করবে না। ও আমাকে ভালোবাসে, আমি এটা মানি। ও আমাকে কল করুক আর নাই করুক, আমি এটা মানি যে ও আমায় ভালোবাসে। তো প্লিজ ওর বিষয়ে নিয়ে কোনো আর খারাপ কথা বলো না, আমার ওর বিষয়ে খারাপ কথা শুনতে ভালো লাগে না, ঠিক আছে? তো খারাপ কথা না বলাটাই বেটার। বলছি তুমি যেমন ভিডিও ছাড়ছো, যে তোমার এত কষ্ট, আমারই দেখে চোখে জল চলে আসছে। ও কি তোমার ভিডিও দেখতে পেচ্ছে না? সে আমার ভিডিও দেখতে পাচ্ছে কি না পাচ্ছে জানি না, তবে আমার কষ্টগুলো ও যদি দেখতে পায়, ও হয়তো এক সেকেন্ডের জন্য হলেও বুঝবে যে ছেলেটা আমাকে কতটা ভালোবাসে। বা দেখো, ওর বিষয়ে নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না, তো আমি ইউটিউবে বলেও ছিলাম ওর বিষয়ে নিয়ে কোনো কথা ছাড়বো না, ভিডিও ছাড়বো না। তো ওর বিষয়ে নিয়ে কোনো কথা বলো না প্লিজ। তুমি কি বলবে বলছিলে আমাকে, আমি সেই জন্যই মানে ফোনটা করলাম।
আর আমি জানতে চাইলাম যে তুমি কি ওর কেউ হও নাকি, আমি এরকম ভাবলাম। তো তুমি ওর কেউ না হয়ে, আমার কেউ না হয়ে তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো আমি বুঝতে পারছি যে একটা মানুষ ভালোবাসলে যতই চাপে থাকুক ফোন করবে, লুকিয়ে লুকিয়ে হলেও করবে, লুকিয়ে হলেও করবে, এমনি কথা বলবে, যতই কষ্ট হোক। সে কি করে রয়েছে তোমাকে ছাড়া? যে ভালোবাসবে না সে কখনোই তোমাকে ছাড়া থাকতে পারবে না। সেটা আমি মানি, বাট ও ফোন করেনি বলে যে ওকে ভুলে যেতে হবে, ও ফোন করেনি বলে যে কাঁদতে হবে, সেরকম ব্যাপার না। আমি কষ্ট পেয়েছি, কষ্টের মধ্যে আছি, তারপরেও আমি ওকে ভালোবাসি, আমি ওকেই চাই, ঠিক আছে? সে হাজার বাধা এসে গেলেও না ওর কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। বললাম না, শেষ নিঃশ্বাস অব্দি আমি ট্রাই করে যাব, ওকে পাওয়ার আমি শেষ নিঃশ্বাস অব্দি ট্রাই করবো। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো, শুনছি। আমি যদি ওই জায়গায় থাকতাম না, হাজার চেষ্টার মধ্যে একবার হলেও ফোন করতাম, যতই কষ্ট হোক তবুই একবার হলেও ফোন করতাম, লুকিয়ে হলেও ফোন করতাম। আসলে কি বলতো, ও তোমাকে ভালোই বাসেনি, সেই জন্য ফোন করছে না। এই কথাটা বলো না, ঠিক আছে? আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, এই কথাটা প্লিজ বলো না। ও আমাকে অনেক ভালোবাসে, এটা আমি মানবো, বাট পরিস্থিতির শিকার হয়ে আছে, চাপে আছে, একদিন সব ঠিক হবে আমি জানি। এই কথাটা প্লিজ বলো না। বলছি তোমার এত কষ্ট কিসে? এত মেয়ে আছে তোমার জন্য, তোমার মেয়ে কি অভাব আছে? এত মেয়ে তোমাকে সাপোর্ট করছে, এত কি করছে, তারপরে তুমি ওর পেছনে পড়ে আছো। দেখো, দুনিয়াতে হাজার মেয়ে থাকবে, হাজারো মেয়ে থাকবে, হাজারো মেয়ে পিছনে পড়ে থাকবে, কিন্তু ভালোবাসাটা এমন একটা জিনিস না, যে মানুষের প্রতি হয় সেই মানুষটাকে ছাড়া কোনো মেয়ের প্রতি ফিলিংসও আসে না, ভালোও লাগে না। হ্যাঁ, তবে আমি সব মেয়েদেরকে রেসপেক্ট করি, আমি ভালোবাসি, তবে এই না যে ভালোবাসি বলে ভালোবাসা হিসাবে। আমি আমার ভালোবাসার মানুষ হিসাবে তাদেরকে অনেক রেসপেক্ট করি, ভালোবাসি, ঠিক আছে? সাপোর্ট করে তারা আমাকে, তাহলে এই না যে সাপোর্ট করে বলে সবাইকে ভালোবাসা দিতে হবে। আমি ভালো তাকেই বাসি, তাকেই বাসতে থাকবো। সে হাজার সুন্দরী মেয়ে এসে গেলেও আমার কাছে কোনো কাজে লাগবে না। আমি তাকে যখন চেয়েছি তাকে চাইবো, আজীবন চাইতে থাকবো। সে যদি আমার কোনোদিন নাও হয়, এই আমি না হওয়া ভালোবাসাটাকেও চাইতেই থাকবো। এতটাই ভালোবাসা আমার, আর আমার ভালোবাসাটা এটাই ছিল। আমি আমার ভালোবাসাকে প্রমাণ করে দেবো যে আমার ভালোবাসাটা সত্যি ছিল। তবে হ্যাঁ, ভালোবাসা একতরফা হয় না। সে যদি চেষ্টা করে আমার হওয়ার জন্য, তো আমাদের দুজনকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না, এতটাই বলবো। আমি তাকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট রেসপেক্ট করি। আর তুমি মুসলিম না হিন্দু? হিন্দু। তো তুমি যেহেতু হিন্দু, তো তোমাকে একটা কথা বলি, তুমি আমার জন্য একটু আশীর্বাদ করো তোমাদের ভগবানের কাছে, যেন আমি তাকে পাই, আমার করে পাই, ঠিক আছে? এতটাই চাইবো। আর ওর বিষয়ে কোনো খারাপ কথা বলো না প্লিজ। ও অনেক ভালো মেয়ে, ও খারাপ না, মানছি আমি। এখন ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, কথা হচ্ছে না, তবে কন্ট্যাক্ট হোক, কথা হোক, নাই হোক, আমার দেখার দরকার নেই, আমি ওকেই চাইতে থাকবো, ঠিক আছে? তো আমি কলটা রাখছি, ঠিক আছে? আর পরে কথা হবে এখন তোমার সাথে। হ্যাঁ, ভালো লাগছে না, তুমি এরকম উল্টো পাল্টা বলছো, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সত্যি বলতে কেউ ওর বিষয়ে খারাপ কথা বললে আমার সহ্য হয় না, সত্যি বলতে। ও অনেক উল্টো পাল্টা বকছে। যাই হোক গাইস, কি বলার জন্য ফোন করলে আমি নিজেও বুঝতে পারলাম না। জাস্ট ওর বিষয়ে খারাপ কথা বলছে যে ভালোবাসলে তোমাকে ফোন করতো আর করতো। আমার এইসব কথাগুলো সহ্য হয় না, কারণ আমি মানি যে ও আমাকে চাই, আমাকে বাসে, তারপরেও এরকম উল্টো পাল্টা কথাগুলো বলছে, আমার সহ্য হলো না, সেই জন্য আমি বাকি আর কি বলবো। আমার কিছু বলার নেই, ঠিক আছে? আমার দুনিয়া এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হতে থাকুক, অসুবিধা নেই, চাপ নেই। আমি ট্রাই করতে থাকবো, আমি মন থেকে চাইতে থাকবো। সে যদি আমার হতে চাই হবে, সে যদি আমার থাকে, সে যদি আমার হয়ে থাকে হবে, আর যদি না হয় নিজেকে শেষ করে দেবো, এছাড়া আর কিছু করতে পারবো না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করো, আশীর্বাদ করো, যেন আমার লাইফটা ঠিকঠাকভাবে কাটে, ঠিকঠাকভাবে চলে, যে জিনিসটা চাইছি সেটা যেন আমি সফল হয়। বাকি কথা পরে শেয়ার করবো ওখানে। আর প্লিজ এরকম দ্বারা কেউ আমাকে মেসেজ করো না, ওর বিষয়ে কেউ কোনো খারাপ কথা বলবে না আমাকে প্লিজ। আমি ওকে অনেক ভালোবাসি, আমি নিজের জানের থেকে বেশি ভালোবাসি। ওর বিষয়ে কেউ খারাপ কথা বলবে না, খারাপ কথা বললে না আমার বুকের মধ্যে ব্যথা লাগে, ঠিক আছে? দেখাবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর যেভাবে ছোটো ভাইটার পাশে আছো, সাপোর্ট করছো, ওভাবে সাপোর্ট করতে থাকো। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ অনেক মানুষ অনেক খারাপ কথা বলছে, আমি তাদেরকে কিছু একটা করে দেখাতে চাই ইউটিউব থেকে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। বাই বাই।